এবার মামুনুল হককে থাপ্পড় মারায় খেপেছেন বাংলাদেশি বক্তারা। এর মধ্যে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আলী হাসান ওসামা, আব্দুর রহিম আল মাদানী, নোমান কাসেমি সহ আরও অন্যান্য। তারা তাদের ফেসবুক পেজে তীব্র নিন্দা জানান। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী লিখেন, নিজের মতো করে আদর করেছেন, সুন্নত তরিকায় হলে ভালো হতো। আলী হাসান ওসামা লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত হলো চেহারায় না মারা। হাদিসে আছে, তোমাদের কেউ কাউকে মারলে তার চেহারায় যেন কোনোভাবে আঘাত না করে। বুখারী ও মুসলিম। ইবনু হাজার রহমাতুল্লাহি আলাইহি বলেন, সব ধরনের শাস্তি এর অন্তর্ভুক্ত। চলমান ইস্যু নিয়ে কথা না, তবে শাসনের ক্ষেত্রে সকলেরই সুন্নত তরিকা শিখে নেওয়া উচিত। রাফি বিন মুনির লিখেন, সন্তান জেলে থাকাকালীন বাবার কি ভূমিকা ছিল? আর এই পোস্টের কমেন্টে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী লিখেছেন, বাবা সন্তানদের মাকে দেখাশোনা করছে। এরই পরিপ্রেক্ষিতে জবাবে আমিনুল হক পিয়ার আমিন লিখেছেন, শায়েক এটা সেরা বলেছেন। এরপরে হাফিজ মাওলানা সাদ আহমদ লিখেন, শায়েক আপনিও পারেন। আলামিন সাইফি লিখেন, জায়গা মতো দিছেন শায়েক। এ বিষয়ে মাহফুজুল হক লিখেন, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ। আমাদের সকলের মুরব্বী শায়েক মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহু মামুন সাহেবের সাথে যে আচরণটা দেখিয়েছেন সেটা ছিল মামুন সাহেবের নম্রতা এবং উপস্থিত বুদ্ধিমত্তার পরিচায়ক। তাছাড়া বড়দের কাজগুলো বোঝা খুবই দুষ্কর, তাই এই বিষয়টা নিয়ে কেউ ট্রোল না করি। এরপরে আব্দুর রহিম আল মাদানী লিখেছেন, হাজার হাজার মানুষের সামনে একজন সম্মানিত আলেমের গালে থাপ্পড় মেরে বদ মেজাজ প্রদর্শন, এটা কোন সুন্নত জিন্দা করা? মুফতি নোমান কাসেমি লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা করে না, সে আমাদের দলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। ছোটদের প্রতি স্নেহ পরবশ হওয়ার কথা আগে বলা হয়েছে, বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলা হয়েছে পরে। অর্থাৎ ছোটরা স্নেহ পাওয়ার মাধ্যমে শ্রদ্ধা করা শিখবে, স্নেহ করতে না পারলে শ্রদ্ধা পাওয়ার সুযোগ নেই। হ্যালো বন্ধুরা, মহিউস সুন্নাহর কর্তৃক এমন আচরণে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিবেন।